দেখো পোকার মতো লোক, যত লোক দেখছে ডবল লোক ট্রেনে উঠে চলে গেলে, এখন এত লোক বাকি উঠতে, পরের ট্রেনে যেটা আসছে 10 মিনিট পরেই ওই ট্রেনেই বাকি লোক যাবে। গাইজ কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা এখন দেখছো ফ্যামিলি জীবন চ্যানেল। এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা দুপুরের পর থেকে শুরু করছি, অর্থাৎ লাঞ্চের পর থেকে। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, তারপর থেকে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করছি এবং এই ভিডিও শেয়ার করছি। তো প্রথমে তোমাদেরকে জানাই সকলকে একবার ড্যাশ ভরা ভালোবাসা। আমরা এখন রেডি হচ্ছি লাঞ্চ করার পর। কোথায় যাচ্ছি একটু পরে দেখতে পাবে এবং বুঝতেও পারবে যে কোথায় যাচ্ছি। সেটা এখন বলবো না, কারণ এটা জানতে গেলে তোমাদের পুরো ভিডিও দেখতে হবে। আর আমরা একটা ইন্টারেস্টিং জায়গাতে যাচ্ছি, ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হবে সেই জন্য, এবং একটা ফেভারিট জায়গাতে যাচ্ছি। তো সেটা জানতে গেলে তোমাদের ভিডিওর পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। আর আমাদের সঙ্গে যাচ্ছে সাকিবের মা আর আমি, তিনজনে যাচ্ছি। সোহানা চান্স পাইনি, সোহানাকে বলছিলাম যেতে, কিন্তু সোহানা বলছে যাবো না, কারণ ও রাতে ফিস্টি করবে। ওই যে আমার দাদা ছেলেরা আছে, ওরা সব ফিস্টি করবে, সেই জন্য বলছে। ওই সামনে বাড়িতেই ওরা বলছে নাইটে ফিস্টি করবে, সেই জন্য ওদের সঙ্গে থাকবে, ওই জন্য ও ইচ্ছা করে যাচ্ছে না। আর আমরা বললাম, প্রথমবার মা বলছে চলো, তো বললো না যাবো না, থাক, যেতে হবে, বেশি দল ভারী করে লাভ নেই। তা সাকিব চান্স হয়েছে, সাকিব, পম্পা আর আমি তিনজন যাচ্ছি। এখন আমরা ট্রেন ধরবো, সেই জন্য রেডি হয়ে গেছি। ট্রেন আর বেশি দেরি নেই, 5-7 মিনিট পরেই আমরা বার হবো বাড়ি থেকে। এখান থেকে মোটরসাইকেলে যাবো স্টেশনে আমাদের বাড়ির কাছেই, 4-5 মিনিট লাগবে। তারপর ট্রেনে ধরে চলে যাব, যেখানে যাচ্ছে সেইখানে কি তোমাদেরকে বলবো যে কোথায় যাচ্ছে। এখন তোমাদের বলবো না, তোমার পুরো ভিডিও দেখো, তারপর তোমাদেরকে বলবো আমরা কোথায় যাচ্ছি এবং কী করে যাচ্ছে তাও বলবো না। ভিডিও না দেখলে আমরা কিছুতেই বলবো না যে আমরা কোথায় যাচ্ছি। তোমরা পুরো ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে। তো আমাদের মোটামুটি সাজগোজ হয়ে গিয়েছে, সাকিবের হয়ে গেছে, আমার হয়ে গেছে, পম্পারও হয়ে গেছে। পম্পা লাস্ট ফিনিশিং করছে। ও হ্যাঁ কি নিজে টেনে যাবো? দেখো সাকিবের সাহস খানা, দেখো বলছে আমি নিজেই টেনে যাবো, মানে কাউকে হাত ধরলে হবে না, নিজেই টেনে চাপবে। ঠিক আছে, চলো স্টেশনে যাই, তাহলে কীভাবে নিজে চাপতে পারো দেখবে। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। আমরা এবার ঘর বাড়িতে চাবি তালা দিয়ে নিই, গেটে চাবি দিই, লাইটগুলো জ্বালিয়ে দিই, যেহেতু না রাতে যাচ্ছি, অনেকদিন পর এই জায়গাতে রাতে যাচ্ছি। তা রাতটা যদিও ঠান্ডা, সেই জন্য রাতটাকে বেছে নিলাম, কারণ সময় ছিল রাতটাতেই। আর হট করে 1:30 হয়েছে, যাওয়ার আগে থেকে সকাল থেকে প্ল্যান ছিল না, এই দুপুরের ভাত খেতে খেতে প্ল্যানটা হলো। তা যাই একটু ঘুরেই আসি, আর সারাদিন বাড়িতে আছে, ওই জন্য আজকে একটু ঘুরেই আসি। তা তোর ভিডিও দেখতে থাকো, আমরা চাবিতলা দিয়ে নিই, তারপরে তোমাদের পরে সাক্ষাৎ করছি। আমরা এখন আমাদের স্টেশনে চলে এসেছি। তা যে ট্রেনটা ধরার কথা ছিল সেই ট্রেনটা লেট আসছিল, তো আগের ট্রেনটা আমরা পেয়ে গেছি, কারণ দুটো ট্রেনের ডিফারেন্স হয়েছে 20 মিনিট। তা আমরা দেখলাম যে আমাদের বাড়ির কাছে যে ট্রেনটা যাচ্ছে, এটা মালগাড়ি যাচ্ছে। সে মালগাড়ি যাওয়ার জন্য যেহেতু ট্রেনটা লেট হবে, সেই জন্য আমরা তাড়াহুড়ো বেরিয়ে পড়লাম এবং এসে পেয়েও যাবো গাড়ি, কার এখনও ঢোকেনি। পরের গাড়িগুলো আর লেট হতো, সেই জন্য আগে গাড়ি পেয়ে যাচ্ছে, বলে চলে যাবো। কি হ্যাঁ, সাকিব একটা কাক দেখেছে, তো আমাকে কাক তো বলতে পারছি না, বলছি কাত। স্ট্যান্ডার্ড করলো আপনি তো আমাকে ফোন করলেন না। হ্যাঁ, আপনি ফোন করলেন না, আমি তো কিছু বললাম না। তোমার ছবি তুলবো, দেখ কি ছবি তুলতো না? সাকিব ভাই টাটা। छोटा बड़ा सब पे पेट्रोल खानो हाथ माथा में अच्छी सब ভালো ভালো শিরোনি হবে, রেল কাটার হবে, চাবি ডিম হবে। ধরো হ্যান্ডেল ধরো, কোন স্টেশন আসছে এখন?
পালিয়া। ট্রেন থেকে নেমে পড়েছে এখন বিষ্ণুপুর স্টেশনে। এবার তোমাদেরকে বলি আমরা এখন যাচ্ছি নবদ্বীপ ঘুরতে। আজ দেখো বিষ্ণুপুর স্টেশনে কত লোক, দেখো এক পোকার মতো লোক, যত লোক দেখছে ডবল লোক ট্রেনে উঠে চলে গেলে, এখন এত লোক বাকি উঠতে। আর পরের ট্রেনে যেটা আসছে 10 মিনিট পরেই ওই ট্রেনেই বাকি লোক যাবে। এই টোটোওয়ালা দেখো হাতে ঠান্ডা লাগলে কি পড়েছে দেখো, আর ওই যে ছবি তুলবে দেখো, সেই আমল দুধের প্যাকেট করে এখানে লাগিয়েছে, ছবিটা তুলবো আগে আসুক। ফাইনালি আমার চলে এসেছি নবদ্বীপ পরমাতলাতে। যে দেখো এক্ষুনি টোটো থেকে নামলাম, প্রচণ্ড ভিড়। তোমার দেখলে স্টেশনে কত ভিড়, কারণ 3টে ট্রেনের প্যাসেঞ্জার, একটা ট্রেনে এলাম আমরা, আর বাকি যে স্টেশন বাকি আছে তারা পরে ট্রেনে আসবে। প্রচণ্ড ভিড় আজকে, যেহেতু 31 ডিসেম্বর, বছরের শেষ দিন, প্রচুর পূর্ণতাতে নবদ্বীপ এসছে, সব মায়াপুরে গিয়েছিল, তারা ফিরছে, সেই জন্য প্রচণ্ড ভিড়। আর তার মধ্যে আবার গাড়ি লেট, 1.5 ঘন্টা একটা ট্রেন লেট, 3টে গাড়ি প্যাসেঞ্জার একটা ট্রেনে গেল। আমরা পরমাতলা ঢুকবো, দেখো এবার কেনাকাটি করবে একটু, চলো আমরা দেখা করি কোনটা যাচ্ছে, তোমাদের পরে দেখাচ্ছি। এটা হচ্ছে পরমাতলা, চলো। হ্যাঁ, আমরা চলে এসেছি পরমাতলা মেন বাজারে। আমরা চলে এসেছি এখন নবদ্বীপ বড় বাজার। এই দেখো সাকিব তো এইগুলো দোকানের শ্যাম্পুগুলো দেখে দাঁড়িয়ে পড়লো, বুঝারা কারা দাঁড়িয়ে বসে আছে, যারা দাঁড়িয়ে আছে কারা, ওরা সাকিব হয়তো লোকগুলো কারা বসে আছে এখানে, বসে আছে। তো বন্ধুদের কাছে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি নবদ্বীপ ঘুরে। আজ চরম ভিড় ছিল, তোমাদের ভিড়টা দেখিয়েছি, তোমরা স্ক্রিনে দেখেছো যে কত ভিড় আজকে, অসম্ভব ভিড়, গাড়ি থেকে তো নামতেই পারছিলাম না, এত ভিড়ভাট্টা। তা যাই হোক শেষমেশ আমাদের সমস্ত কাজকর্ম সেরে এইমাত্র বাড়ি পৌঁছালাম। তা আজকে খুব ঠান্ডা পড়ছে, সাকিব দেখো কেমন কাশছে। তা যাই হোক আজকে আর বেশিক্ষণ ভিডিও বাড়াচ্ছে না, আর রাতে এদিকে আবার ঘরে গিয়ে চাবি খুলি, রাতও হয়ে গেছে অনেকটা। তা আজকের মতো এটুকুই, তোমরা পুরো ভিডিও দেখেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আরও নতুন নতুন ভিডিও আসছে, তোমরা পুরো ভিডিও দেখতে থাকবে। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, ততক্ষণে টাটা, বাই বাই।